জনি এশিয়ান পেজ তো বলছিলাম। তো বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। তো 16 ডিসেম্বর বিজয় উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার সাথে আছে, ঠিক আছে না ভাই, বিজয় দিবস না। তো আজকে ঘুরতে আসলাম পরন্ত বিকেল বেলায় আর কি। সেলিম আছে আর মুরুবেল ভাই আছে। তো আজকে দেখেন কত এই রাস্তার ব্লক করে দেওয়া হয়েছে, যানবাহন আর ঢুকতে পারতেছে না। তো দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ আর কি মানুষ আছে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে যদি মেহরবানি করে আর কি সাবস্ক্রাইব করেন আর চ্যানেলটি কমেন্টস করে জানেন কেমন লেগেছে ভিডিওটি। দেখেন খুবই সুন্দর লাগছে। যেহেতু বিজয় নতুন সরকার পতনের পর থেকে এটাই 16 ডিসেম্বর আমরা পালন করছি, সরকার পতনের পর থেকে। তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। এই যে আমার পাশে আছে রুবেল ভাই। রুবেল ভাই, জি ভাইয়া, সরকার পতনের পর থেকে তো 16 ডিসেম্বর আমরা পালন করছি, তো আগের থেকে কেমন অনুভূতি করছেন আপনি? আমার আলহামদুলিল্লাহ মনে হচ্ছে, আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি 1971 সালে আমাদের মা বোন ও অনেক ভাইয়ের তাজা রক্তের বিনিময়ে আমরা এই বিজয় ছিনিয়ে এনেছি। অবশ্যই 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 জাতির শ্রেষ্ঠ সন্তানকে আমরা অনেক শ্রদ্ধা করি, গভীর শ্রদ্ধা করি। এখানে হচ্ছে আসলে সরকার পরিবর্তনের পরে মনে হচ্ছে যে মানুষ একটা স্বাধীন একটা অন্যরকম, যাদের সবাই স্বাধীনভাবে হাঁটতেছে, রাস্তায় কোনো বাধা নেই। আপনারা দেখতেছেন অলরেডি এরকম লোকের অন্য ভরা এখানে। থ্যাংক ইউ জনি ভাই। অবশ্যই ভাইকে ধন্যবাদ খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো আসলে এই যে আমাদের আসলে কোনো রাজনৈতিক সবাই একই থাকে, আমরা রাজনৈতিক আমরা কথা বলি না। তো আমার পাশে আছে আলোচিত ব্লগার, এগুলা বেশি, কিন্তু এটা কি দরকার। তো একটা মেসেজ যাচ্ছে আর কি। এখন আমরা আছি এখানে অ্যাকশন চলতেছে, পুলিশ এবং মানুষের মধ্যে সংঘর্ষ চলতেছে। তো আমরা টিএসসি মোড়ে আসতে বসছি। তো দেখতে পাচ্ছেন যে মানুষ কীরকম কোলাহলপূর্ণভাবে সবাই চলাফেরা করছে। না রে ভাই, লাইভে থাকেন না একটু ভালো। তো দেখতে পাচ্ছেন, দেখেন সবাই। আর ঢাকা ভার্সিটি গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এই সেই চত্বর, যে চত্বরে আর কি ঐতিহাসিক চত্বর বলে এটা এখন অভিহিত করা হবে। এখানে বিভিন্ন কাহিনী হয়েছে সরকার পতনে। তো আমরা রাজনৈতিক দলের কথা বলছি না, ছবি উঠানে সুন্দর লাগছে। আপনার আগে উঠে তারপর আমার উঠে